গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকত রাজু আর তার বাবা। তাদের সংসার খুব বড় ছিল না, কিন্তু স্বপ্ন ছিল বড়। রাজুর বাবা ছিলেন একজন পরিশ্রমী কৃষক, কিন্তু টানা 2 বছর ফসল ভালো না হওয়ায় সংসারে নেমে এসেছিল অভাব। ঘরে ঠিকমতো চাল ছিল না, নতুন কাপড় কেনার সামর্থ্য ছিল না। একদিন সকালে বাবা চুপচাপ বসেছিলেন উঠোনে। রাজু অনুভব করছিল কিছু একটা সমস্যা, যেটা বাবাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। বাবা ধীরে ধীরে বললেন, রাজু, এবার যদি ফসল ভালো না হয় তাহলে আমাদের এই জমিটা মহাজনের কাছে দিতে হবে। এটাই শেষ সুযোগ। রাজুর বুক কেঁপে উঠল। এই জমিটাই ছিল তাদের সবকিছু। সেদিন বিকেলে রাজু একা মাঠে গেল। চারদিকে শুকনো মাটি। সে জমিটার দিকে তাকিয়ে চুপ দাঁড়িয়ে রইল। হঠাৎ তার মনে পড়ল স্কুলের স্যারের কথা। নতুন পদ্ধতিতে চাষ করলে ফলন বাড়তে পারে। বাড়ি ফিরে রাজু বলল, বাবা, আমরা কি এবার একটু অন্যভাবে চেষ্টা করতে পারি? আমি স্কুলে শিখেছি নতুন পদ্ধতিতে চাষ করলে ফলন ভালো হয়। বাবা একটু অবাক হলেন। তারপর ছেলের চোখের আত্মবিশ্বাস দেখে বললেন, ঠিক আছে রাজু, এটাই আমাদের শেষ সুযোগ। আমরা চেষ্টা করব। পরদিন থেকেই শুরু হলো নতুন লড়াই। রাজু ছোট ছোট নালা কেটে জমিতে পানি আনার ব্যবস্থা করল। ভালো বীজ বেছে নিয়ে নতুনভাবে রোপণ করল। রোদে পুড়ল, বৃষ্টিতে ভিজল, কিন্তু তারা থামল না। মাঝে মাঝে মহাজন এসে বলতো, এত কষ্ট করে কি হবে? শেষমেশ জমি তো আমারই হবে। রাজু কোনো উত্তর দিত না, শুধু মনে মনে বলতো, এইবার আমরা হারব না। দিন কেটে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস। এক সকালে রাজু মাঠে গিয়ে থমকে দাঁড়ালো। পুরো মাঠ সবুজ ধানের ঢেউয়ে ভরে গেছে। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ফসল কাটার দিন এলো। এবার ফলন আগের সব বছরের চেয়ে বেশি হলো। গ্রামের সবাই অবাক। মহাজনও এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে ধীরে বলল, আমি ভুল ভেবেছিলাম। তোমরা সত্যিই পরিশ্রমী। রাজুর বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন, আজ যদি রাজু হাল না ছাড়ত তাহলে এই দিন আমরা দেখতাম না। সেদিন রাজু বুঝেছিল, পরিস্থিতি যতই কঠিন হোক, শেষ সুযোগটাকে যদি মন দিয়ে কাজে লাগানো যায় তাহলে ভাগ্য বদলে যায়। আর সেই ছোট্ট মাঠটাই হয়ে উঠেছিল তাদের নতুন জীবনের শুরু।